প্রায় 90% খামারি মাছ চাষ করতে গিয়ে লস করে, আর লাভ করে কত পার্সেন্ট? 10% খামারি। এই 10% খামারি কিভাবে লাভ করে? তাদের কাছে কি অন্য কোনো রকমের ম্যাজিক আছে? না, কোনো ধরনের কোনো ম্যাজিক নাই। তারা জানে মাছ চাষ করতে কি করলে কিভাবে লাভ করা যায়। এই জিনিসটা তারা শিখেছে, তারা জেনেছে এবং জেনে বুঝে তারা মাছ চাষ করা শুরু করেছে। আপনি হয়তো এই জিনিসটা জানেন না, না জেনেই হয়তো বা আপনি মাছ চাষে নেমে পড়েছেন। হয়তো আপনি দেখেছেন আপনার পাশের পুকুরের একজন সে মাছ চাষ করে ভালো লাভ করে, আপনি সেটা দেখেই হয়তো অনুপ্রাণিত হয়েছেন এবং আপনি মাছ চাষ শুরু করেছেন। আপনি ঠিক ভালোভাবে জানেন না মাছকে কতটুকুন খাবার দিতে হয়, কি খাবার দিতে হয় এবং মাছ কতটুকুন পুকুরে ছাড়তে হয়, মাছের কিভাবে পরিচর্যা করতে হয়। এই জিনিসগুলো আপনি হয়তো বা না জেনেই আপনি মাছ চাষ শুরু করেছেন। মাছ চাষের ক্ষেত্রে সবচাইতে বড় যে খরচ, সে খরচটা হচ্ছে কি? আপনার খাবারের খরচ। আপনার পুকুরের 1 টন মাছ উৎপাদন করতে গেলে বাজারে বর্তমানে যে ফিডের মূল্য আছে, সেই ফিডের অনুপাতে হিসাব করলে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনার খরচ হয়ে যায় বাংলা মাছের ক্ষেত্রে মাছ চাষ করতে। এবার 1 টন মাছ উৎপাদন করতে যদি আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয়ে যায়, তাহলে বড় অঙ্কের টাকা কিন্তু আপনার খাবারে চলে যাচ্ছে। এর সাথে আপনার জড়িত আছে পোনার দাম, এর সাথে আছে আপনার পুকুরের ভাড়া, লেবার কস্টিং, ইলেকট্রিসিটি কস্টিং, মেডিসিনের খরচ, জাল টানার খরচ, আরও ইত্যাদি ইত্যাদি অনেকগুলো খরচ কিন্তু এর সাথে সম্পৃক্ত। তবে আপনি লাভ কি দিয়ে করবেন? আপনাকে যদি লাভ করতে হয় তবে আপনাকে খরচটা কমাতে হবে। খরচটা কি দিয়ে কমাবেন? 2টা জায়গায় খরচ কমাতে পারেন। এক হচ্ছে খাবারের জায়গায়, আরেকটি হচ্ছে মেডিসিনের ক্ষেত্রে। এবার খাবারের ক্ষেত্রে যদি আপনি খরচ কমাতে চান তাহলে কি করবেন? মাছকে খাবার না দিয়ে খরচ কমাবেন? না, মাছকে যদি আপনি খাবারের খরচ কমাতে চান তবে আপনার পুকুরে প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে হবে। ন্যাচারাল যে খাবারটা আছে, জিও প্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন, 2টা প্লাঙ্কটনের সমন্বয় রাখতে হবে। যদি আপনি সেটা না রাখতে পারেন তবে কিন্তু আপনার খাবারের খরচ বাড়তে থাকবে। আপনি যদি পুকুরে লাইভ ফুডের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে রাখতে পারেন তবে আপনার প্রায় 30% খাবার খরচ আপনার কমে যাবে। এই 30% খাবার খরচ যখন কমবে, প্রায় প্রতি টন মাছ উৎপাদনে আপনার প্রায় 40 থেকে 50 হাজার টাকা আপনার এখানে সেভ হবে। এবং এই প্রাকৃতিক যে ন্যাচারাল যে খাবারটা আপনি পুকুরে তৈরি করবেন, এটা করাতে একদিকে আপনার খাবারের পরিমাণ পুকুরে কম পড়বে, সেই সাথে পুকুরে যখন খাবারের পরিমাণ কম পড়বে তখন আপনার পুকুরের পানিও দূষিত হবে খুবই কম, এবং সেইখানে আপনার মেডিসিন কস্টিংটাও কমে যাবে। তবে আপনার পুকুরের প্রাকৃতিক খাবারটা কিভাবে তৈরি করবেন? কয়েকটা পদ্ধতিতে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করা সম্ভব। প্রথম যে কাজটি করতে হবে, আপনি 1 বালতি পানি, এর সাথে শতাংশ প্রতি 250 গ্রাম চিটাগুড় বা যেটাকে আমরা মোলাসেস বলে থাকি, আপনি চিটাগুড় নেবেন 250 গ্রাম, সেই সাথে 10 গ্রাম করে ইস্ট আপনি হয়তো বা পেয়ে যাবেন বাজারের যে বেকারিগুলো আছে, এই মুদি দোকান যেটা, এখানেও আপনি খুঁজে পেতে পারেন ইস্ট, চিটাগুড়, এর সাথে আপনার আটা, 3টা জিনিসকে একসাথে মিশিয়ে রেখে ছায়াযুক্ত জায়গায় 24 থেকে 48 ঘন্টা রেখে দিবেন। 24 থেকে 48 ঘন্টা পর আপনি একটা টকটক একটা গ্রান পাবেন। যখন দেখবেন যে একটা টকটক একটা পচন হয়ে গেছে, টকটক গ্রানটা আসতেছে, তার মানে আপনি ধরে নেবেন আপনার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আপনি এই জিনিসটাকে আপনি পুকুরে রৌদ্রোজ্জ্বল টাইমে আপনি পুকুরে আপনি ছিটিয়ে দিলে আপনি দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার পুকুরে ছোট ছোট অণুজীবীগুলো তৈরি হয়ে গেছে, যা মাছ খাবে এবং মাছের খাবারের চাহিদাও কমবে এবং সেই সাথে মাছের দ্রুত গ্রোথও বাড়বে। এইভাবে যদি আপনি প্রাকৃতিক খাবার তৈরি করে মাছকে খাওয়াতে পারেন তবে কিন্তু আপনিও হতে পারেন একজন লাভবান মৎস্য খামারি। তবে আপনি অবশ্যই এটা চেষ্টা করবেন যে এই পদ্ধতি অবলম্বন করে মাছ চাষ করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিনানিগুলোর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।